ঝকঝকে চকচকে স্কিন কে না পেতে চায়? আগে নিজের স্কিনটাকে গ্লোয়িং করতে, মানে চকচকে ঝকঝকে করতে সবাই চায়। তো আজকে সেই টিউটোরিয়ালটাই তোমাদের কাছে নিয়ে কিভাবে বাড়িতে ফেস প্যাক বানাবো যেটা আমাদের স্কিনটা গ্লোয়িং। এই ভিডিওতে তোমাদের যেরকম ফেস প্যাক কিভাবে লাগাতে হয় সেটা দেখাবো, আর ফেস প্যাক কিভাবে রিমুভ করতে হয়, কিভাবে তুলতে হয় সেটারও আমি টিউটোরিয়াল এই ভিডিওতে দেখাবো। যা রোদ গরম গেল তাতে তো সবারই প্রায় স্কিন একদম পুড়ে গেছে, একদম কালো ছোপ পড়ে গেছে। তো এই কালো দাগটাকে কিভাবে পুজোর ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ট্রিটমেন্ট করে পরিষ্কার করব, মানে একদম চকচকে করে ফেলবো এই 3 মাসের মধ্যে, সেই জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, এইটা কিন্তু তোমরা ইউজ করো পরপর 7 দিন, তারপরে তোমরা কিন্তু রেজাল্ট ভালোই পাবে। আর সেই রেজাল্টটা পেলে কমেন্ট সেকশনে এসে অবশ্যই আমাকে জানাও। আমরা বেশিরভাগ ল্যাদ খাই যে এটা করব না এখন, আচ্ছা পরে করব এরকম অবস্থা সবারই হয়ে থাকে। তাই আমার সাথে তোমরা চ্যালেঞ্জটা পূর্ণ করো এই 7 দিন ধরে। 7 দিন যদি তোমরা পরপর না করতে পারো, একদিন অন্তর করো, কিন্তু করো। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর সাথে সাথে বেল আইকনটা টিপে রাখো, কেন কি কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। নমস্কার, আমি পায়েল। আজকে তোমাদের জন্য হোমমেড একটা ফেস প্যাক এনেছি। এই পুজোর আগে কিভাবে তোমাদের স্কিনটা গ্লোয়িং করবে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। যে কোনো ফেস প্যাক ইউজ করার আগে আমরা কিন্তু ভালো করে ফেস ওয়াশ দিয়ে আমাদের মুখটা ক্লিন করে নেব। আমি এখানে ইউজ করেছি সিম্পলের একটা ফেস ওয়াশ, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আমার একটু সেনসিটিভ স্কিন, তাই আমি সিম্পলের ইউজ করেছি। তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই ইউজ করবে। আমি এখানে 2 চামচ মুলতানি মিট্টি নিয়ে নিচ্ছি। ইউজ করেছি ময়ূর কোম্পানির মুলতানি মিট্টি। তোমাদের কাছে যেই কোম্পানিরই মুলতানি মিট্টি থাকুক তোমরা সেটাই ইউজ করো। নিয়ে নিচ্ছি অ্যালোভেরা, যেটাকে বাংলায় ঘৃতকুমারী বলে। আমি এখানে র অ্যালোভেরা নিয়েছি, মানে গাছের অ্যালোভেরাটা কেটে নিয়েছি। তোমাদের কাছে যে কোনো কোম্পানিরই অ্যালোভেরা থাকবে সেটাই ইউজ করো। এবার নিয়ে নিলাম 2 চামচ টক দই। টক দই যদি ঘরে পাতা টক দই হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়, কেন কি দোকানের টক দই অনেক সময় কেমিক্যাল মেশানো থাকে, সেটা কিন্তু স্কিনে র্যাশ ব্রণ হওয়ার চান্স অনেক বেশি থাকে। যদি টক দই না থাকে তাহলে তোমরা কিন্তু এখানে লেবু ইউজ করতে পারো। আর লেবু কিন্তু স্কিনকে ড্রাই করে, তাই যাদের একটু ড্রাই স্কিন তারা লেবুর পরিমাণটা অল্প নিও, আর যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই কিন্তু লেবুটা ইউজ। এখানে ইউজ করেছি উইশ কেয়ারের গ্লিসারিন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ গ্লিসারিন। গ্লিসারিন যদি তোমাদের না থাকে তোমরা এখানে কিন্তু মধু ইউজ করতে পারো। আমার কিন্তু মধু স্যুট করে না, তাই যাদের মধু স্যুট করে তারা কিন্তু এখানে মধু ইউজ করতে পারো। খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিও, আর এটা কিন্তু পরপর 7 দিন লাগিও, দেখো খুব উপকারে আসবে। মুলতানি মাটি যে কোনো এজের মানুষরাই কিন্তু ইউজ করতে পারে, কিন্তু যখন বাচ্চাদেরকে লাগাবে তখন কিন্তু ওদেরকে লেবুটা অ্যাভয়েড করবে। লেবু কিন্তু বাচ্চাদের স্কিনে ভালো। এই পেস্টটা ভালো করে গুলে নেওয়ার পর আমি যেভাবে লাগাচ্ছি তোমরা কিন্তু প্যাক সেভাবেই লাগিও। আমাদের স্ট্রোক যেভাবে যায় সেভাবেই আমাদের কিন্তু প্যাক লাগাতে হয়, কখনোই প্যাক নিচের দিকে নামাবে না, প্যাক সবসময় আমাদের উপরের দিকে করে লাগাতে হয়। মুখের চারিদিকে একটা কিন্তু মোটা পেস্ট লাগাতে হবে। আমরা যখন ফেস প্যাক লাগাবো অবশ্যই কিন্তু গলাটাতেও লাগাবো। গলাতে না লাগালে আমাদের মুখের স্কিনের কালার আর গলার স্কিনের কালার কিন্তু আলাদা হয়ে যাবে, তাই অবশ্যই তোমরা গলাতেও এভাবে লাগিয়ে নিও। ফেস প্যাকটা আমরা মুখে 7-8 মিনিট লাগালেই কিন্তু কাজ হয়ে যাবে, কিন্তু যাদের একটু অয়েলি টাইপের স্কিন তারা এটা 10 মিনিটও রাখতে পারে। পরে আমরা কিভাবে এটাকে ওয়াশ করব সেটা দেখাই। আমরা যখনই আমাদের ফেস প্যাক তুলবো সবসময় 2 হাতে এভাবে জল একটু নিয়ে নিতে হবে। জল নিয়ে তারপরে প্যাকের উপরে হালকা করে ড্যাব ড্যাব করতে হবে, যাতে ড্রাই অবস্থায় যদি প্যাকটাকে ঘষা হয় তাহলে আমাদের স্কিনে টান পড়বে, বলিরেখা আসতে পারে। তাই একটু হালকা হাতটা এরকম ভিজিয়ে নিয়ে প্যাকের উপরে এরকম করে হাতটা চেপে চেপে নেব, তারপরে হালকা রাব করে আমরা ফ্ল্যাশ আউট করে নেব। এটা তুলে দেওয়ার পরে দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে। জানি না ভিডিওর ওপারে কিরকম লাগছে, কিন্তু সামনে থেকে দেখতে লাগছে অনেকটাই গ্লেজ। ফেস প্যাক তুলে নেওয়ার পরে অবশ্যই টোনার ইউজ করতে হবে। টোনার মাখার পরে যখন একটু স্কিনটা ড্রাই হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আমরা একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। তোমাদের কাছে যেই ময়েশ্চারাইজারই আছে সেটা ইউজ করো। আমি এখানে ইউজ করছি রিকর্ডের এই ময়েশ্চারাইজারটা, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। কোনো প্যাক লাগার পরে ময়েশ্চারাইজার কিন্তু তোমরা অবশ্যই লাগাবে। প্যাক লাগানোর পরে আমাদের ভীষণ স্কিনটা টান লাগে,
ওই জন্য ময়েশ্চারাইজারটা লাগানো খুবই প্রয়োজন।